হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ গিয়েছিলাম টঙ্গী সরকারি কলেজে। সেখানে বসন্ত বরণ উৎসব উদযাপন হচ্ছে। প্রতি বছরই টঙ্গী সরকারি কলেজে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। বসন্ত বরণ উৎসব উপলক্ষে এখানে আয়োজন করা হয় পিঠা উৎসবের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও তার সাথে অনুষ্ঠিত হয়। তো টঙ্গী সরকারি কলেজে আমার ছোট বোন পড়ালেখা করছে, বিএনসিসি ক্যাডার, আপনারা সবাই জানেন। এবং ব্যবস্থাপনা বিভাগে পড়ালেখা করছে আমার বেস্ট ফ্রেন্ড জেসিকা রয়। তো অনেক জায়গা থেকে আমার দাওয়াত এসেছে। তো সর্বপ্রথম চলে যাব জেসিকার কাছে, জেসিকার সাথে দেখা করতে। তো জেসিকা আমাকে দেখে খুব খুশি হয়ে গিয়েছে। 11টায় যাওয়ার কথা ছিল, আমি 10টায় চলে গেছি। এই জন্য সময় দেখতেছি যে এত তাড়াতাড়ি চলে আসলি। এ হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ। ওদের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি স্টল দেওয়া হয়েছে। এবং গণিত বিভাগ, বিজ্ঞান বিভাগ, বিএনসিসি, এই হচ্ছে আমার বোনের স্টল। তো এখানে রয়েছে আমার বোনের বন্ধুরা। এ হচ্ছে হাসমত ভাই, আমাদের আমার যে বোন, ও বিএনসিসিতে রয়েছে। তো বিএনসিসির যে পুরো প্লাটুনের দায়িত্ব পালন করে থাকে সিনিয়র যে, সে হচ্ছে হাসমত ভাই। তারপরে এই হচ্ছে জেসিকা, সে ছবি তুলবে এখন, এই জন্য ফুল ভাড়া করতেছে। তো লোকটার কাছে চাওয়ার সাথে সাথে দিয়ে দিল। এখন এটা দিয়ে ওকে ছবি তুলে দিতে হবে। ছবি টবি তোলার পরে এখন আমরা যাব পুরো পিঠা উৎসবটি ঘুরে দেখার জন্য, স্টলগুলো ঘুরে দেখার জন্য। এটা দেখতে আমার খুব ভালো লাগে। তো এখন সব স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। এক সিরিয়াল থেকে শুরু করলাম। এখানে ফুচকা বিক্রি হচ্ছে, খুব তাড়াহুড়ার সাথে বানানো হচ্ছে, কাস্টমারের খুব ভিড়। এবং এখানেও অনেক কিছু বিক্রি হচ্ছে। সামনে হচ্ছে স্টেজ করা হয়েছে বড় করে, সাংস্কৃতিক অনুষ্ঠান যেন সবাই বসে দেখতে পারে এই জন্য। এখানে এই ভাইয়াটা বিক্রি করছেন মুড়ি। এখানে বিক্রি হচ্ছে ওই যে কি বলে এটাকে, আইসক্রিম। তারপরে আমরা চলে যাব অন্য একটি সাইটে। এখানে এই দোকানটা অনেক ভিড় ছিল, কারণ এখানকার পিঠাগুলো খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা ছিল এবং অনেক ভ্যারাইটি ছিল, এই জন্য সবাই এখানে দেখতে আসতেছিল। তারপর বিভিন্ন ধরনের পিঠা এখানে আসলে ডেকোরেশন করে রাখা হয়েছে। ফুল পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, তারপর শামুক পিঠা, বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, চটপটি, আরও বিভিন্ন ধরনের ফাস্টফুড আমি দেখলাম। তো এখন আমরা এখানে ছবি তুলব। তো অনেক সুন্দর সুন্দর আর্টও করা হয়েছে এখানে। ফুলের দোকান রয়েছে এবং এই দোকানটা আমার সবচেয়ে ভালো লেগেছে, কুঁড়ের ঘরের মতো দেখা যাচ্ছে, খুবই রোমান্টিক। তো চলে আসলাম বিএনসিসি স্টলে, যেটা আমার বোনের স্টল। সেখান থেকে আমাদেরকে এখন আপ্যায়ন করা হচ্ছে, হাসমত ভাই আমাদেরকে আপ্যায়ন করছেন। তো এখন আমরা খাবো পিঠা, ঝিনুক পিঠা। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব ক্যাম্পাসের ভিতরে। আমরা ক্যাম্পাসটা একটু ঘুরে দেখব। এবং ক্যাম্পাসের ভিতরে রয়েছে আমার বন্ধু আদনান সাগর। সে ছাত্রদলের ক্যান্ডিডেট। ছাত্রদল টঙ্গী গভর্নমেন্ট কলেজের ছাত্রদলের সেক্রেটারি হিসেবে তাকে নমিনেট করা হয়েছে। তো তার সাথে দেখা সাক্ষাৎ করে সে এখন আমার বোন আসছে, বোনের সাথে যে সিগার দেখা হলো, মিষ্টিমুখ করাচ্ছে বড় বোনকে। এখন আমরা একসাথে মিলে চলে যাব এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেতে। সেটা অবশ্যই আপনাদেরকে এখন দেখাবো আমরা। তো এই মিষ্টিটা খুব মজা লেগেছিল আমার কাছে, তিল দিয়ে, তারপর আরও কি কি দিয়ে যেন বানাইছে, চা। তো খুব ভালো লাগছে। তারপর সেটা খাওয়ার পরে আমরা এখন খাবো কাঁকড়া। তো এতক্ষণ এর জন্য, আমার বোনের জন্য আমি অপেক্ষা করতেছি। আমি জেসিকা মিলে বললাম যে আজকে কাঁকড়া খাবো। তো আমরা বললাম একা একা খেলে তো ভালো লাগবে না, লিমামণি আসুক, ওকে নিয়ে খাই। তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে আসলাম। একটু আগে আমরা দেখে গেছি কাঁকড়া অবশ্য। তো এখন আমরা কাঁকড়া খাবো। তো কাঁকড়ার দামটা আমরা জিজ্ঞেস করছিলাম, এগুলো কবেকার সব ইনফরমেশন নিচ্ছিলাম আর কি। তো কাঁকড়াগুলো অথেন্টিক মনে হয়েছে, তাজা মনে হয়েছে আমাদের কাছে, তাই আমরা এখন কাঁকড়া অর্ডার দিব। তো বিশাল বড় সাইজের কাঁকড়া ছিল এবং এগুলো নাকি সামুদ্রিক কাঁকড়া। এগুলো তারা বিভিন্ন সমুদ্রের যেসব ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছ থেকে সংগ্রহ করে থাকে। তো আমরা এই বড় কাঁকড়াটা নিয়ে নিব, যেটির প্রাইস হচ্ছে 200 টাকা। তো এখন কাঁকড়াটা প্রসেসিং করার পালা। সুন্দর মতো কেটে নেবে কাঁকড়াটা প্রথম, চারপাশ দিয়ে। কাঁকড়ার যে দাঁড়গুলো সেগুলোকে ফাটানো হবে, যেন সকল মশলাপাতিগুলো সুন্দর মতো এর ভিতরে ঢুকে যায় এবং খেতে খুব টেস্ট হয়।
ওইভাবেই সেটা প্রসেসিং করছেন। তারপর কাঁকড়াটাকে ভালো মতো কেটে নেওয়ার পর একটু উপর দিয়ে চাট মসলা দেওয়ার পর এখন আসল যে আর মশলাপাতিগুলো দেওয়া হবে সেগুলো তিনি বের করছেন। সয়া সস, ম্যাগি সস, তারপরে বারবিকিউ সস, বিভিন্ন মানে ম্যাক্সিমাম এটা সস ব্যবহার করি তারা দিয়ে থাকেন এবং এটা হচ্ছে চিলি ফ্লেক্স। তো এই যে সয়া সস দিয়ে দিল ১ম, তারপর ম্যাগি সস, তারপর এই যে বারবিকিউ এটা কি সস যেন আমি আসলে জানি না, এটা দিয়ে দিল। তো এখন সে আরও ২ টা সস দিবে। এটা মনে হয় টমেটো কেচাপ নাকি ৩-৪ টা দিল আরকি এরকম। এটা হচ্ছে বারবিকিউ সস। তো এগুলো দিয়ে একটা গ্রেভি তৈরি করবে। ওই গ্রেভির মধ্যে ওই ক্র্যাবটা বা কাঁকড়াটা দিয়ে তারপর সেটা ফ্রাই করবে। তো এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা বোম্বাই মরিচের একটি আচার। তো আমাদেরকে জিজ্ঞেস করছিল আপনারা কতটুক নিবেন? ওরা ২ জন বলতেছে অনেকখানি দেন। আমি তো এমনি জাল খাইতে পারি না। ওরা বলতেছে অনেকখানি দেন। আমি বললি ঠিক আছে দাও, তোমরা অর্ডার দিছো। তোমাদের স্বাধীনতায় চলবে। লেডিস ফার্স্ট। যাই হোক এখন কাঁকড়াটা দিয়ে দিল। দেওয়ার পরে আসলে খুব সুন্দর সুগন্ধ বের হবে কিছুক্ষণ পরেই এবং দেখতেও খুব লোভনীয় লাগছিল আসলে। তো এই ভাইয়া আসলে সকালবেলা এই ফাস্টফুডের দোকানটি করে থাকেন এবং রাতে তিনি আরেকটা পার্ট টাইম জব করেন। তার গল্পই আমরা শুনছিলাম এবং কাঁকড়া রান্না করা আমরা দেখছিলাম। তো ওরা ২ জন নাছোড়বান্দা দাঁড়ায় আছে কখন খাবে। আসলে কাঁকড়া খেতে তারা অনেক পছন্দ করে। আর আমি একদম পাশেই দাঁড়ায় আছিলাম। তাড়াতাড়ি সার্ভ করে আমার হাতেই যেন দেয়। আমি ভাগ করে দিব। আমি একটু আমার ভাগে বেশি নিয়ে নিব। এই জন্যই যাই হোক ফান করছিলাম। তো রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা কাঁকড়াটা টেস্ট করে দেখব যে কিরকম। তো কাঁকড়াটা অনেক বড়। রান্না করার পর মনে হলো আরো বড় হয়ে গিয়েছে। পুরো ১ প্লেট ভরা। এখন এটির উপর দিয়ে আরো কিছু ডেকোরেশন করবে সে। সাদা তিল দিয়ে দিয়েছে। তিল দিলে নাকি আরো সুন্দর সুগন্ধ আসে, ভালো লাগে খেতে। তো দিয়ে দিলেন। এখন আসল খাওয়ার পালা। তো আসলেই মজা হয়েছে কিন্তু অনেক ঝাল ছিল আসলে। কাঁকড়া আমি এইভাবে খাইনি। আমি বাসায় রান্না করে খাইছি। বাইরে আমার কখনো কাঁকড়া-টাকড়া খাওয়া হয় নাই। তো এই ১ম-ই আমি খাচ্ছি। তো ভালো হয়েছে। কিন্তু জেসিকা বলতেছিল ও নাকি এর চেয়েও ভালো করে রান্না করতে পারে। বাসায় ওরা রান্না করে। তারপর কাঁকড়া আমি আর বেশি খাইতে পারিনি, অনেক ঝাল। তারপর নিয়ে নিলাম চিকেন বল এবং ফ্রাইড চিকেন। তো ফ্রাইড ফ্রাইড চিকেন চিকেনটা খাবো। খাওয়ার পর আর পর কাঁকড়া অনেক খাওয়ার ঝাল পর লেগে অনেক ঝাল গিয়েছিল। লেগে গিয়েছিল আমার। তাই এখন খাবো আখের রস। ২০ টাকা গ্লাস ছিল, বড় বড় গ্লাস। তো আখের রস খেলাম। তো এইভাবেই আজকের সুন্দর দিনটি আমি কাটিয়েছি আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করতে চাই। পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিও কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু